একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে এ তো ওই মোটা যমন। তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবে না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যোমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি কোথায় লুকাবো? আমি কি এই ঝাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়বো? আরে একদমই না, আমরা যদি এক জায়গায় লুকাই তাহলে ও তো খুব সহজেই আমাদের খুঁজে নেবে। একটা কাজ করো, তুমি ওখানে লুকিয়ে যাও আর আমি অন্য কোথাও লুকোচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখানে লুকোচ্ছি। এবার আমি কোথায় গিয়ে লুকোই? হ্যাঁ, আমি ওই ঝুড়িটার নিচে গিয়ে লুকোই। আমি যদি এটার নিচে লুকোই কেউ আমাকে দেখতে পাবে না। 95 96 97 98 99 100। তুমি আমাকে বলবে ওরা কোথায় লুকিয়েছে? তুই ছুটকি বদমাইশ, তুই কি ভাবলি যে আমি জানতে পারবো না যে তুই এটার ভেতরে লুকিয়ে আছিস? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ঠিক আছে, এবার আমি খুঁজবো যে ওই গোপীটা কোথায় আছে। আচ্ছা, তাহলেও ওখানে লুকিয়েছে। এক্ষুনি ওকে ধরবো। ইয়ে, ধরে ফেলেছি। বাহ, রান্নাঘর থেকে আসা মিষ্টি কেকের গন্ধটা কি দারুণ। হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমরা গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। মা, তুমি আমার থেকে থালাটা কেন নিলে? আপু, এটা শুধু তোমার জন্য নয়। আমি যাই রান্না করি না কেন সবাই মিলে একসাথে খাবো। চলো, এখন তোমরা 3 জন যাও, গিয়ে হাত ধুয়ে এসো আগে। একবার দেখো তো তোমাদের হাতগুলো কতটা নোংরা। আপু, মা ঠিকই বলেছে। চলো আমরা সবাই নিজেদের হাতটা ধুয়ে নিই। বাহ, চলো এবার কেক খাওয়া যাক। কি আপু, ভালো করে হাত ধুয়েছো তো? দেখো, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আপু তো খুব স্মার্ট। আর আমারটা? তুমিও তো স্মার্ট। আর আমি? হ্যাঁ হ্যাঁ, তুমিও স্মার্ট। তুই আবার কেন কাঁদছিস? তুই তো তোর ভাগের মাছ পেয়ে গেছিস। তাহলে চল এবার যা। মা,
তোমার মাছ ভাজা হয়ে গেছে? এখনো না, কিন্তু কেন? আমাদের পড়া হয়ে গেছে। আমরা কি কিছুক্ষণ খেলতে যাব? যদি পড়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যাও খেলো। ঠিক আছে মা। ওকে নিচে রাখো না দিদি। না, এটাকে আমি নিচে রাখবো না, তুই এটা নিয়ে নিবি। তুমি সব সময় ওকে নিয়ে খেলো, কিছুক্ষণের জন্য আমাকেও খেলতে দাও। না, আমি তোকে এটা নিয়ে খেলতে দেব না, তুই এটা মাটিতে রেখে নোংরা করে দিবি। না দিদি, আমি এরকম কিচ্ছু করব না, দাও না আমাকে একবার খেলতে। না, আমি তোকে দেব না। ওকে আমার চাই। তুই যদি আমার পুতুল আমাকে ফেরত না দিস, আমি তোকে খুব মারবো বলে দিচ্ছি। আমি দেবই না, আমিও তোমাকে মারবো। আরে এই বাচ্চাগুলো আবার কিনে চিল্লামিল্লি শুরু করলো কি জানি। এই মালক, কি হলো ডাকে? এটা আমার পুতুল আর ও আমাকে দিচ্ছেই না বাবা, দেখো। আমি দেবই না। ওহ, আবার এখন এদেরকে গিয়ে সামলাতে হবে আমাকে। দুঘা না পড়লে এদের মাথায় কিছু ঢোকেই না। এখানে আবার কি হচ্ছে? মা, এটা আমার পুতুল। বন্ধ করো। তোমাদের দুজনের থেকে আমি আর কোনো কথা শুনবো না। ওকে ওখানেই রেখে দাও। একদম না, এটা আমি ওখানে রাখলে ও এটা নিয়ে নেবে। তোমরা দুজনে আমার কথা বুঝতে পারছো না? কি হলোটা কি তোমাদের? এভাবে লড়াই কেন করছো তোমরা? ভাই আর বোনকে সবসময় বন্ধুর মতো থাকা উচিত। বাবাই, দিদি আমাকে টেডি বিয়ারটা দিচ্ছেই না। এটা আবার কি কথা? তুমি আপ্পুকে খেলতে দিচ্ছ না কেন? ওকে এই পুতুলটা দিলে ও এটা মাটিতে রেখে দেয় আর এটা নোংরা হয়ে যায়। কিন্তু বাবাই, ও তো ওটা দিচ্ছেই না। মালু, এই খেলনাটা নিয়ে আসা হয়েছিল যাতে তোমরা দুজন এটা নিয়ে খেলতে পারো। রোজ তোমরা দুজন একে নিয়ে ঝগড়া করতে থাকো। এটা নিয়ে আর ঝগড়া করো না তোমরা। এখানে সবকিছু তোমাদের দুজনের জন্যই তো রয়েছে। সমস্ত জিনিস একে অপরের সঙ্গে ভাগ করে নেবে, তাহলেই তোমরা বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারবে। ভুল হয়ে গেছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। আপু, এই নে পুতুলটা, এবার তুই এটা নিয়ে খেল। একে নিয়ে আমরা এবার দুজনে খেলবো দিদি। আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও, তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা, আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম, তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে।
এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেবো আমি ওকে, ফল দেবো আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু। এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশিই লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। আহা, বন্ধু তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলেই এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি। আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন... আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো, তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। আহা, তোমরা 3 জনেই সকাল হতে না হতে খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওই যে বড় মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো মিনু। আর এই যে ছোট্ট মেয়েটা, ওর নাম হলো পুন্নু। তোমরা জানো ওই যে চারিদিকে উড়ে উড়ে ওদের সাথে যে খেলছে, তার নাম কি? ওর নাম কুঞ্জি তোতা। যখন মিনুর বাবা মা সকালবেলা অনেক দূরের ক্ষেতে কাজ করতে বেরিয়ে যায়, তখন মিনু, পুন্নু আর ওদের কুঞ্জি তোতার দায়িত্ব দিদার ঘাড়ে থাকে। মিঠু, এসো এসো। মিঠু, এসো এসো। পুন্নু, মিন্নু, অনেক খেলে ফেলেছ, চলো এবার তো খেতে হবে। হ্যাঁ, এখনই আসছি দিদা। মিঠু
জেঠুর বুঝি খিদে পাইনি? হ্যাঁ, দিদা ও একটু আগেই দানা খেয়েছে। যখন কুঞ্জি তোতা গাছের ডালে বসেছিল তখন সে আকাশে চেম্মান ঈগলকে উড়তে দেখল। আকাশের চারিদিকে ওড়ার পর চেম্মান ঈগল যখন গাছের নিচের ডালে এসে বসল তখন ওই তোতাটা ওকে ঈর্ষার নজরে দেখল। চেম্বা, তুমিও একটা পাখি, আমিও পাখি, আর তুমি মেঘেদের ওপরেও উঠতে পারো, পাহাড়ের ওপরে বাসাও বাঁধতে পারো, কিন্তু আমি অত ওপরে মেঘেদের ওপর উঠতেই পারি না। দেখো কুঞ্জি তোতা, ভগবান আমাদের প্রত্যেককে প্রতিভা দিয়েছেন, আমাদের শুধু সেটাকে খুঁজতে হয়। যদিও চেম্মান গরুর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, তাও আমাদের কুঞ্জি তোতা খুশি হল না। দিদা, দিদা, কি হয়েছে তোমার? ও, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পন্নু আর মিন্নু এখন কাঁদছে কেন? আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। আরে, দিদা তো মাটিতে পড়ে আছে। দিদা, 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 দিদা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, বরং এটাই ভালো হয় আমি খেতে গিয়ে কবিরাজ মশাইকে সবটা খুলে বলি। আরে দেখো, এটা আমাদের ওই কুঞ্জি তোতা নয় তো? দিদা, 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 দিদা। এ তো দিদা দিদা বলছে, তাহলে ঘরে কোনো বিপত্তি আসেনি তো? হতেও পারে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, বরং তাড়াতাড়ি চলো। ভালো হলো যে তোমরা সময়ে এসে আমাকে ওষুধটা দিলে, না হলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আমার যে শরীর খারাপ সেটা তোমরা কি করে জানলে? আরে এই সব কিছুই হয়েছে ওই কুঞ্জি তোতার বুদ্ধির জন্য। ও আমাদের কাজের জায়গায় গিয়ে বোঝালো দিদার শরীর খারাপ হয়েছে। আর এরপর থেকে কুঞ্জিততাকে সবাই আরো বেশি ভালোবাসতে শুরু করলো। চেম্মান ঈগল এগুলো শোনার পর কুঞ্জিততাকে বলল, কুঞ্জি তোতা, এটাই তো আমি বলছিলাম তোমায়, মানুষ, পশু, পাখি, ভগবান সবাইকে সমানভাবে প্রতিভার বরদান দিয়েছে। আমি সবচেয়ে উঁচুতে উড়তে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের এই তোতা প্রজাতি একমাত্র মানুষের কথার অনুকরণ করে কথা বলতে পারে। তোমার এই প্রতিভার জন্যই তো আজকে দিদার প্রাণ বেঁচে গেল। আমরা তখনই আরো উঁচুতে উঠতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিভা কি কি আছে আর কোন সময় সেটাকে ব্যবহার করা উচিত। চেম্বা, তুমি কি জানো তুমি কতটা বুদ্ধিমান যে আমাকে এত কিছু বোঝালো?
ভালিয়ারকুন্নু গ্রামে দামোদর নামে একজন কৃষক ছিল। গ্রামের সকলে দামোদরকে খুব পছন্দ করত, কারণ ও খুব পরিশ্রমী আর ভালো মানুষ ছিল। দামু নিজের বউ আর দুজন বুদ্ধিমান বাচ্চার সঙ্গে নিজের ছোট্ট ঘরে বসবাস করত। দামু আর ওর পরিবার চলত নিজেদের ঘরের পাশের ক্ষেত থেকে বিভিন্ন ফসল ফলিয়ে সেগুলো অনেক দূরের বাজারে বিক্রি করার টাকা দিয়ে। দামু আর তার পরিবারকে খেতে খুব মজা করে কাজ করতে দেখায় ভীষণই ভালো লাগতো। বাবা, আমি ঢ্যাঁড়স তুলে দিচ্ছি। আমি তোমার জন্য লাউ নিয়ে এসেছি। আরে এই পটলগুলো তো এখনো ঠিক করে পাকেইনি, এগুলো আমি পরের সপ্তাহে তুলব। বাচ্চারা সাবধানে, পড়ে যায় না যেন। করলা, চিচিঙ্গা, পটল, লাউ, কুমড়ো আর ভেন্ডি। নারকেল, আম, লেবু আছে, এসো রে, কেন রে? বাবা, আমার বলা বইটা কিনতে ভুলো না কিন্তু। বাবা, আমার রং পেন্সিলটাও এনো। ঠিক আছে, ভুলবো না, সব কিনে নিয়ে আসবো। টাটা। আরে তোমার কি হয়েছে? ভয় পেও না, এসে নিয়ে যাও। আর দেরি না করে দামু সমস্ত সবজি নিয়ে বাজারে এসে পৌঁছালো। দামু নিজের সবজি মাথাইয়ের দোকানেই সবসময় বিক্রি করত। কি ব্যাপার দামু, সব ভালো তো? আমি ভালো আছি মাথায় দাদা। আমার সব গ্রাহকেরাই আমার দোকানে এসে আমাকে বলে দামু যে সবজিগুলো তোমার দোকানে দিয়ে যায় সেগুলো সত্যিই সুস্বাদু। দাদা, আমি আমার জমিতে কখনোই রাসায়নিক সার ব্যবহার করি না, বরং জৈবিক সার দিয়ে চাষ করি। যদিও দামু তোমার এই সবজির জন্যই কিন্তু আমার বিক্রিও প্রচুর বেড়ে গেছে। আমরা যদি ভালো জিনিস বিক্রি করি তাহলে লোক তো কিনবেই না দাদা। হ্যাঁ, অবশ্যই। বাজার যাওয়ার জন্য গ্রাম আর শহরের মাঝখানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য দামু এই রাস্তাটাকে ভীষণ ভালোভাবে চিনত। আরে আমার মাথায় ঢুকছে না, ও মাঝ রাস্তায় দাঁড়িয়ে করছেটা কি? আরে এ তো আমার গাড়ির দিকেই সোজা হেঁটে চলে আসছে। আরে এটা কি, হাতির চোখ দিয়ে জল পড়ছে কেন? আচ্ছা ঠিক আছে, যাই হয়ে যাক, একবার গিয়ে তো দেখি।
মনে তো হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে এর, তাই সাহায্যের জন্য আমার দিকে তাকিয়ে এরকম করে চিৎকার করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, গিয়ে তো দেখি কি হয়েছে। আরে ভাই, এই হাতি আমাকে কোথায় নিয়ে চললো? আরে এই খালের মধ্যে ছোট হাতিটা কি করে পড়ে গেল? আরে এই পাপ কাজটা কে করলো? হ্যাঁ, আচ্ছা এবার বুঝলাম তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে। ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি চলে আসছি। দামু শীঘ্রই ওই হাতির বাচ্চাটাকে বাঁচানোর জন্য বনের রক্ষকদের সঙ্গে তাড়াতাড়ি ফিরে এলো। তুমি চিন্তা করো না, আমরা তোমার বাচ্চাকে অবশ্যই বাঁচাবো। বুঝলে দামু, এই দুনিয়ায় তোমার মতো লোকের দরকার যারা নিজের কাজটা করে, তাও কর্তব্যের সঙ্গে। মাথায় রেখো, তোমার কাজ একদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ হবে।